প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, জামাতের বিষয়ে একটা কথা সবসময় আওয়ামী লীগ বলতো যে স্বাধীনতা বিরোধী এই রাজনীতি এখনও হয়তো চলতে পারে, কারণ বিরোধীরা সবসময় এভাবেই ঘায়েল করবে, আমি এটা জানি। তো আসলেই কি তারা স্বাধীনতা বিরোধী, এটা একটু ব্যাখ্যা করি। হ্যাঁ, এক পক্ষ যে বলে যে স্বাধীনতা বিরোধী, কথাটা দুইভাবে ব্যাখ্যা করা যায়। একভাবে হচ্ছে যে হ্যাঁ, জামাত আসলেই স্বাধীনতা বিরোধী। কিভাবে? আর আরেকভাবে বলা যায় যে না, জামাত স্বাধীনতা বিরোধী না। কিভাবে? সেটার ব্যাখ্যা এখনই দিতাছি। প্রিয় দর্শক, জামাত আসলে কি? জামাত কি আসলেই জামাত, নাকি পার্থক্য আছে? পার্থক্য আছে। জামাতে ইসলামী, তাদের ভিতরে পার্থক্য নাই। মূলত তারা মাওলানা মওদুদী এবং সাইদ কুতুবের যে দর্শন, ধর্মীয় দর্শন এবং রাজনৈতিক দর্শন, সেটার ক্ষেত্রে কোনো পার্থক্য নাই, কোনো জামাতের ক্ষেত্রেই না। কিন্তু দলের নেতাকর্মী এবং নেতৃত্বের ক্ষেত্রে অনেক পার্থক্য আছে। কিভাবে আছে? আসলে জামাতে ইসলামী ঢালাওভাবে বললে এটা বিভ্রান্তি, কিন্তু জামাতে ইসলামী পাকিস্তান, জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী হিন্দুস্তান, এটা যদি বলেন তাইলে এই বিভ্রান্তি দূর হওয়া সম্ভব। কিভাবে? জামাতে ইসলামী পাকিস্তান, যেটা পাকিস্তান জামাতে ইসলামী, সেটার নেতৃত্বে আছে হাফিজ নাইমুর রহমান, বর্তমান সেই জামাতের আমির হাফিজ নাইমুর রহমান। আর বর্তমান বাংলাদেশ জামাতে ইসলাম, যেটা বাংলাদেশে রাজনীতি করে যে জামাতে ইসলাম, সেটার নেতৃত্বে আছে এবং সেটার আমির ডক্টর শফিকুর রহমান। আর জামাতে ইসলামী হিন্দুস্তান, সেটা বর্তমানে বেশি একটা কার্যক্রম করে না। তো আমি ঠিক জানি না, এই বিষয়টা যাচাই করি নাই বিদায়। কিন্তু আসলে জামাত ইসলামী হিন্দুস্তান নিয়ে আজকে কথা বলবো না, কারণ এটা অপ্রাসঙ্গিক। মূলত প্রসঙ্গটা হচ্ছে পাকিস্তানের, যেহেতু মুক্তিযুদ্ধের সাথে আমাদের পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, তো পাকিস্তান এখানে জড়িত, সেই হিসেবে পাকিস্তান জামাতে ইসলাম এবং বাংলাদেশ জামাতে ইসলামী এখানে প্রাসঙ্গিক। তো বাংলাদেশ জামাতে ইসলামীকে যে বলা হয় মুক্তিযুদ্ধে তারা জড়িত, আপনারা খোঁজ নিয়ে দেখেন, এই জামাতে ইসলামী বাংলাদেশ এটা আত্মপ্রকাশ করছে 1975 সালে, অর্থাৎ মুক্তিযুদ্ধের 4 বছর অতিবাহিত হওয়ার পর 1975 সালে আত্মপ্রকাশ করছে। এমনকি ছাত্র শিবির, তাদেরকে বলা হয় যে তারা মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, অথচ ছাত্র শিবির প্রকাশ পাইছে 1977 সালে, অর্থাৎ মুক্তিযুদ্ধ হওয়ার অনেক পর 1977 সালে এই দলটা আত্মপ্রকাশ করে, ছাত্র শিবির। আর আসলে তাইলে মুক্তিযুদ্ধের দায়ী কারা? জামাত কি দায়ী না? আসলেই দায়ী। এবার আসি পাকিস্তান জামাতে ইসলামীর আলোচনায়। পাকিস্তান জামাতে ইসলামী মূলত জামাতে ইসলামী হিন্দুস্তানেরই একটা অংশ, পরবর্তীতে ভাগ হওয়ার পর পাকিস্তানে চলে যায়। এদের প্রতিষ্ঠা হয়েছে 1941 সালে, অর্থাৎ ভারত স্বাধীন হওয়া এবং পাকিস্তান স্বাধীন হওয়ার অনেক আগে, 1941 সালে এদের প্রতিষ্ঠা হয়েছে। তো এরা মূলত জড়িত, অর্থাৎ জামাতে ইসলামী পাকিস্তান সেটা মূলত জড়িত। কেন? কারণ জামাতে ইসলামীর পাকিস্তানের অধীনে পূর্ব পাকিস্তান যে শাখাটা ছিল জামাতে ইসলামীর, তারা মূলত মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন কার্যক্রম বাংলাদেশে চালাইছে, এবং কি 16ই ডিসেম্বরের সকাল পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না নিয়াজি স্বাক্ষর না করতেছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। তো সেই হিসেবে 1971-এর 16ই ডিসেম্বরের সকাল পর্যন্ত এরা এদের রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে চালাইছে, যারা জামাতে ইসলামী পাকিস্তানের অধীনে পূর্ব পাকিস্তানের শাখা ছিল যারা, এবং ওই শাখার নেতৃত্ব যারা ছিল। হয়তো বলতে পারেন মাওলানা নিজামী তো জামাতে ইসলামী পাকিস্তানের নেতা ছিল, এইখানেই তো বেইনসাফি হয়েছে। আপনারা সেই হিসেবে যারা যুদ্ধ অপরাধের সাথে ব্যক্তিগতভাবে জড়িত ছিল তাদেরকে আপনারা দায়ী করতে পারেন, কিন্তু জামাতে ইসলামী বাংলাদেশ, যেটা 1975 সালে যেটার আত্মপ্রকাশ, আর যুদ্ধ হয়েছে 1971 সালে, এই দলটাকে আপনারা মুক্তিযুদ্ধের জন্য দায়ী করতে পারেন না। সেই হিসাবে আর যদি দায়ী করেন জামাতকে, যে জামাত ছিল, সেই হিসেবে পাকিস্তান জামাতে ইসলাম, যেটা 1941 সালে জন্ম নিচ্ছে এবং পাকিস্তানে কার্যক্রম চালাইছে, পূর্ব পাকিস্তানে তাদের শাখা ছিল, তাদেরকে আপনারা দল হিসেবে দায়ী করতে পারেন। অর্থাৎ জামাতে ইসলামী পাকিস্তান সেই হিসেবে
মুক্তিযুদ্ধের জন্য দায়ী, জামাত ইসলামী বাংলাদেশ না। আর সেই হিসেবে পাকিস্তানকে আহ্বান জানাতে পারেন যে এই দলটা মুক্তিযুদ্ধের যুদ্ধ অপরাধের জন্য দায়ী, সুতরাং এদের বিরুদ্ধে তোমরা পদক্ষেপ নাও। যেহেতু এদের কোনো বাংলাদেশে কোনো কার্যক্রম নাই, সেই হিসেবে বাংলাদেশ জামাতে ইসলামী তারা একেবারেই নির্দোষ দল হিসেবে, এবং বাংলাদেশ জামাতে ইসলামীর বর্তমান যারা নেতা তারা কোনোভাবেই মুক্তিযুদ্ধের জন্য দায়ী নয়। তো প্রিয় দর্শক, এই বিষয়টাই আজকে পরিষ্কার করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।